হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে নবম শ্রেণীর অঙ্ক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা নবম শ্রেণীর পরিমিতির একটা পার্ট, প্রথম যে অধ্যায় হেরনের সূত্র, সেই সম্পর্কে আজকে তোমাদের তার যে সূত্রগুলি কিভাবে এসছে সেই সম্পর্কে আমরা আজকে দেখব। কেমন? তাহলে আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম যে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পড়েছিলাম, সামান্তরিকের ক্ষেত্রফল শিখেছিলাম। যেমন সামান্তরিকের ক্ষেত্রফল শিখেছিলাম কি, ভূমি ইন্টু উচ্চতা। কেমন? এটা ছিল কি, এটা সামান্তরিকের বা প্যারালোগ্রামের ক্ষেত্রফলের সূত্র। বা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শিখেছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কেমন? এটা ছিল একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। মানে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আমাকে জানতে লাগবো, প্লাস উচ্চতার দৈর্ঘ্য আমাকে জানতে লাগবো। দুইটার দৈর্ঘ্য জানলেই আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তো এখন ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ আছে। কোন ত্রিভুজের ক্ষেত্রফলটা কীভাবে বের করব সেটা আমরা আজকে দেখব। ধরো প্রথমে আমরা আসছি এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কেমন? সমবাহু ত্রিভুজ আমরা ধরে নিলাম এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম। এটা এ ইউনিট, এটা এ ইউনিট, এটাও এ ইউনিট। তাহলে তার ক্ষেত্রফল আমরা বের করতে চাই। এখন তার তো উচ্চতা আমি জানি না, তাহলে আমি উচ্চতাটা যদি বের করতে পারি তাহলে হাফ ইন্টু ভূমির উচ্চতা বের করতে পারবো। তাহলে আমি একটা কাজ করি, আমরা এখান থেকে একটা উচ্চতা টেনে নিলাম, ধরলাম এডি হলো তার একটা উচ্চতা। উচ্চতা মানেই তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হলো এ ডি বি আর হলো ট্রায়াঙ্গেল এ ডি সি। দুইটা ট্রায়াঙ্গেলের দেখো এই কোনটা 90, এটা 90। কেমন? দুইটা ট্রায়াঙ্গেলের এ বি সাইডটার সঙ্গে এসি সাইডটা সমান, কারণ যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। আর এডিটা তাহলে একটা কমন আর্ম। তাহলে দুইটা ট্রায়াঙ্গেলের আর এইচ এস যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া দুইটা ট্রায়াঙ্গেল তাহলে কি কনগ্রুয়েন্ট বা সর্বসম। তাহলে যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম, তাহলে তার অল করসপন্ডিং সাইডস আর ইকুয়াল। দ্যাট মিনস বিডি সাইডের সঙ্গে ডিসি সাইডটা তাহলে সমান হবে। তাহলে এখন বিসি ল্যাংটা কত? এ ইউনিট। যেহেতু বিডি আর ডিসি সমান, মানে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, দ্যাট মিনস এই বিডি ল্যাংটা হইব তাহলে কত? এ বাই 2 ইউনিট। বিডি ল্যাংটা তাহলে এ বাই 2 ইউনিট। তাহলে আমরা ট্রায়াঙ্গেল এ ডি বি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ ডি বি থেকে তাহলে আমরা কী পাই? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ হলো অতিভুজ স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার লিখতে পারি। এডি স্কোয়ার তো আমি জানি না, এটা হলো তার উচ্চতা যেটা এডি স্কোয়ার, কিন্তু বিডি স্কোয়ার আমরা জানি এ বাই 2 তার স্কোয়ার, আর এবি স্কোয়ার তো জানি এ স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার কত? এটা ডান দিকে নিয়ে নেব, মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার, মাইনাস এটাকে স্কোয়ার ভাঙিয়ে নিলে এ স্কোয়ার বাই 4। তাহলে এডি স্কোয়ার কত? আমি যদি এখানে সাবট্রাক্ট করি এলসিএম, তাহলে 4, তাহলে 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, চারটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার গেলে কত? 3 এ স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার কত? 3 এ স্কোয়ার বাই 4। তাহলে আর এডি কত? √3 এ স্কোয়ার বাই 4। 4 পারফেক্ট স্কোয়ার, এ স্কোয়ার পারফেক্ট স্কোয়ার, তাহলে √3 বাই 2 ইন্টু এ। এটা কি? সমবাহু ত্রিভুজের সাইড। তাহলে এডিটা কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র তাহলে কী দাঁড়াইলো? √3 বাই 2 ইন্টু সাইড। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র আমি পেয়ে গেলাম। যেহেতু সমবাহু ত্রিভুজের উচ্চতা পেয়ে গেছি, তাহলে এটাও কিন্তু একটা সূত্র যে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কী? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র হলো √3 বাই 2 ইন্টু সাইড। এবার তার ক্ষেত্রফল তাহলে আমি বের করে নিতে পারি। তাহলে এরিয়া তাহলে কত হবে? হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা, দ্যাট ইজ √3 বাই 2 ইন্টু আবার এ। তাহলে এই যে নিচের 2 নিচের 2 নিচে তাহলে 4 হচ্ছে, প্রোডাক্ট করলে 1 আর √3 প্রোডাক্ট করলে √3, এর সঙ্গে প্রোডাক্ট করলে এ স্কোয়ার। তাহলে এরিয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী দাঁড়ালো? √3 বাই 4 ইন্টু বাহু স্কোয়ার।
তাহলে আজকে আমরা ক্লাস 8 পর্যন্ত আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র শিখছিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন সমবাহু ত্রিভুজেরও আমরা আলাদা করে ক্ষেত্রফলের সূত্র শিখেছি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এবং সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র √3/2 ইন্টু এ। বোঝা গেল? এবার দেখো আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র শিখব। ধরো এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহু দ্বয়ের প্রত্যেকটা দৈর্ঘ্য এ ইউনিট, আর ভূমিটা আমি ধরে নিলাম বেস যেটা, সেটা বি ইউনিট। এবার তার আমি ক্ষেত্রফল চাই, তাহলে তারও তো আমি উচ্চতা জানি না, তাহলে তারও আমি একটা হাইট টেনে নিলাম, ধরলাম এডিটা একটা তার হাইট মানে উচ্চতা। তাহলে হাইট টানছি মানেই তো এই অ্যাঙ্গেলও 90, এটাও 90। তাহলে দেখো তো এখানে ট্রায়াঙ্গেল এ ডি বি আর ট্রায়াঙ্গেল এ ডি সি, এটাও দুটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো দুটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এ বি সাইডের লগে এসি সাইড সমান, এডিটা কমন আর, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90। তাহলে আরএসএস ক্রাইটেরিয়ায় এই দুইটা ট্রায়াঙ্গেল তাহলে কনগ্রুয়েন্ট বা সর্বসম, তাহলে তার করসপন্ডিং সাইডস আর ইকুয়াল। তাহলে বিডি আর সিডি সাইডের সমান, সবটা যেহেতু বি ইউনিট, তাহলে বিডি কত b/2 ইউনিট। তাহলে আমরা এখানেও রাইট ট্রায়াঙ্গেল এ ডি বি, তার মধ্যে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হবে, লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিডি স্কোয়ার ইজুগুলো অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার। ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুগুলো এসি স্কোয়ার। তাহলে এখন এডির মান জানি না, এডি স্কোয়ার রইল, কিন্তু বিডি কত b/2 হোল স্কোয়ার, এসি কত এ স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে এডি কত √ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এডিকে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে এটাও কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র। কী হলো, এডি ইকুয়াল টু √ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এটাকে ইচ ইকুয়াল সাইড, লেংথ অফ ইচ ইকুয়াল সাইড, আর বিটাকে বেস অফ দ্য ইকুয়াল আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি √ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এখন তাহলে তার যে ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব, যেহেতু উচ্চতা আমি পেয়ে গেছি, বেস তো জানি। তাহলে হাফ ইন্টু ভূমি বি ইন্টু উচ্চতা কত √ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 এত ইউনিট স্কোয়ার। তাহলে এটি হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। কি দাঁড়ালো সূত্রটা, হাফ ইন্টু ভূমি মানে বি ইন্টু √ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি ইচ ইকুয়াল লেংথ অফ ইচ ইকুয়াল সাইড, আর বি ফর বেস। ঠিক আছে, এইভাবে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করতে পারি। তোমরা ত্রিভুজের পরিসীমা সূত্র জানো? পরিসীমা মানে কি, বাউন্ডারি। ধরো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা বাহু তো এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে পরিসীমা বলতে বুঝি আমরা তার চারিদিকে যে বাউন্ডারি যে ল্যাংথ, টোটাল ল্যাংথ সেটাই। তাহলে তার পরিসীমা তাহলে কী দাঁড়ালো, এ প্লাস এ, এতটুকু ল্যাংথ এ প্লাস এতটুকু ল্যাংথ এ প্লাস এতটুকু ল্যাংথ এ, দ্যাট ইজ কটা এ হলো এখানে, 3টা এ মানে কি সাইড অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ 3 ইন্টু সাইড। এটি হলো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র। ঠিক আছে, বোঝা গেছে? আর সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে কত, এ প্লাস বি 2a প্লাস বি, এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি √ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু বেস মানে বি ইন্টু উচ্চতা মানে √ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 উচ্চতা সূত্র। ঠিক আছে, এই হলো মোটামুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র শিখলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র শিখলাম। এবার আমরা যাব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কীভাবে বের করা যায়। ঠিক আছে, এবার আমরা একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করব সেটা দেখছি। ধরো এবিসি একটা বিষমবাহু ত্রিভুজ, যার বিসি ল্যাংটা এ ইউনিট, এসি ল্যাংটা বি ইউনিট, এবি ল্যাংটা সি ইউনিট, কিন্তু তার উচ্চতা দেওয়া নাই। তখন তার যে ক্ষেত্রফল বের করব সেটাই আমরা হেরনস ফর্মুলা হিসাবে ইউজ করব, এবং সেই ফর্মুলাটা কীভাবে তৈরি হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা তো বিষমবাহু ত্রিভুজ, তাহলে তার পরিসীমাটা কত, পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি এত ইউনিট। তাহলে তার অর্ধ পরিসীমা কত হবে, /2। তাহলে মনে রাখবে বিষমবাহু ত্রিভুজের যে অর্ধ পরিসীমা, এই অর্ধ পরিসীমাকে আমরা
এস দ্বারা চিহ্নিত করি। তাহলে এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু। এসটা কি? ত্রিভুজটার অর্ধ পরিসীমা। ঠিক আছে, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করি। তাহলে অর 2s ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখন আমরা এটার ক্ষেত্রফল বের করতে চাই। তাহলে আমি যদি এটার উচ্চতাটা বের করতে পারি তাহলে তো ক্ষেত্রফলটা খুব ইজি হয়ে যাবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে একটা কাজ করি, আমরা একটা উচ্চতা টেনে নিই এখান থেকে। কেমন? ধরলাম এডি একটা উচ্চতা, মানে এই অ্যাঙ্গেলটাও 90, এটাও 90। একটা কাজ করি, আমরা এই বিডি যে ল্যাংথ, এই বিডি ল্যাংথটা ধরে নিলাম ডি ইউনিট। বিডি ল্যাংথটা সবটা কত ছিল? সবটা তো এ ইউনিট। বিডি যদি ডি হয় তাহলে ডিসি লাইন কত? নিশ্চয়ই এ মাইনাস ডি ইউনিট হবে। ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেল এ ডি বি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর ট্রায়াঙ্গেল এ ডি সি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার উচ্চতা হলো এডি, যেটাকে আমরা এইচ ইউনিট ধরে নিলাম। তাহলে এখন দেখো তো, ট্রায়াঙ্গেল এ ডি বি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হবে? পারপেন্ডিকুলার স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে সি স্কোয়ার। ঠিক আছে, অর এ স্কোয়ার তাহলে কত? সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার দেখো তো, ট্রায়াঙ্গেল এডিসি, ট্রায়াঙ্গেল এডিসি এটার মধ্যে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। লম্ব স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি এ মাইনাস ডি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে কি বি স্কোয়ার। অর এ স্কোয়ার কত? বি স্কোয়ার, স্কোয়ার কত? বি স্কোয়ার মাইনাস এ মাইনাস ডি হোল স্কোয়ার। এটা আমরা দেখলাম 2 নম্বর। এবার দেখো 1 নম্বরও এ স্কোয়ারের মান, 2 নম্বরও এ স্কোয়ারের মান। দুইটা যেহেতু এ স্কোয়ারের মান, হাইটের মান, তাহলে অবশ্যই দুইটা সমান হবে। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, আমি আর স্টেটমেন্টটা লিখছি না, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, তাহলে আমরা কী লিখতে পারি? সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ মাইনাস ডি হোল স্কোয়ার। অর এখান থেকে আমরা তাহলে একটা কাজ করি, ডি এর মানটা কত বের করি। ডি এর মানটা যদি আমি বের করতে পারি, সেই ডি এর মানটা যদি আমি 1 নম্বর ইকুয়েশনে বসে দিই তাহলে অটোমেটিকলি তার হাইট পেয়ে যাব। আর হাইট পেয়ে গেলে এবার হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে ফেলতে পারবো। তাহলে এটা ক্যালকুলেশন করি, তাহলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজুলি কত? বি স্কোয়ার মাইনাস, এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এটা সূত্র ভাঙালে কী হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এটা একটা পলিনোমিয়াল, তার আগে এটা মাইনাস আছে, তাহলে অটোমেটিকলি সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ad, এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস ডি স্কোয়ার হয়ে যাবে। তাহলে অর এই দেখো, এটা হলো মাইনাস ডি স্কোয়ার, এটাও মাইনাস ডি স্কোয়ার, মাঝখানে ইকুয়াল টু, তাহলে বোথ সাইড সেম চিহ্নযুক্ত, সেম টার্ম, কাটাকাটি চলে গেল। তাহলে কী পেলাম? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে বাদিয়ে নিয়ে আসলাম, মাইনাস বি স্কোয়ার, এটাকে বাদিয়ে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু 2ad, 2ad। কেমন? তাহলে 2ad এর মান যদি এটা হয় তাহলে ডি এর মান কত? 2 দিয়ে ডিভাইড হবে, তাহলে তারপর ডি কত? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে ডি এর মান আমি পেয়ে গেলাম, বোঝা গেল? এখন এই ডি এর মানটা আমরা ওই যে 1 নম্বর ইকুয়েশান সেখানে আমি বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে এবার আমরা ইকুয়েশন 1 থেকে তাহলে আমরা কী পাই? ইকুয়েশন 1-এ আমরা জানি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে অর এ স্কোয়ার তাহলে কত? সি স্কোয়ার মাইনাস ডি মানে কি এই মানটা, দ্যাট ইজ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a 4 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এই জায়গাটা আমি মুছে নিচ্ছি এবার। তাহলে এবার দেখো, অর এ স্কোয়ার তাহলে কত? এটাকে যদি আমি এ ভাবি, মাইনাস এটাকে সবটাকে যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তাই লিখি, তাহলে সি প্লাস
সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টুয়াইস এ, তাহলে এ প্লাস বি লিখলাম, ইন্টু এ মাইনাস বি, তাহলে সি মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টুয়াইস এ। কেমন? তাহলে অর এ স্কোয়ার তাহলে কত, এটাকে এলসিএম করে যোগ করে ফেলি, এলসিএম কত টুয়াইস এ, উপরে তাহলে কত টু এসি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেমন? একইভাবে এটাকে সবটা করি, এলসিএম টুয়াইস এ, উপরে কত টু এসি মাইনাস সি স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মাইনাসের জন্য এই সাইনটা চেঞ্জ হয়ে গেল। অর এ স্কোয়ার তাহলে কত, এটা তো প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট হলে টু এর সঙ্গে টু এ প্রোডাক্ট করলে কত হবে, ফোর এ স্কোয়ার, আমি সামনে নিয়ে আসলাম ফোর এ স্কোয়ার। আবার এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। এটাকে একটু সাজিয়ে লিখি, বি স্কোয়ারটাকে লিখলাম মাইনাস এ স্কোয়ার প্লাস টু এসি মাইনাস সি স্কোয়ার, এই যে এটার আগে সাইন প্লাস, এই যে প্লাস দিলাম, তাহলে অর এ স্কোয়ার তাহলে কত, 1/4 এ স্কোয়ার। কেমন? সেকেন্ড ব্র্যাকেট এই তিনটা মিলে একটা সূত্র পড়ছে, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার। কেমন? একইভাবে এখানে বি হোল স্কোয়ার লিখতে পারি, এটা যদি মনে মনে মাইনাস কমন নাও, মাইনাস যদি কমন নেই তাহলে কি থাকে, এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার থাকে কি, দ্যাট মিন্স এ মাইনাস সি হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমি এটা একবারে লিখে ফেলি, এ মাইনাস সি হোল স্কোয়ার একবার লিখে ফেলি, দ্যাট মিন্স এ মাইনাস সি হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে, তাহলে অর এ স্কোয়ার তাহলে কত, 1/4 এ স্কোয়ার ইন্টু এ প্লাস সি প্লাস বি ইন্টু এ প্লাস সি মাইনাস বি। একইভাবে এখানে হবে বি প্লাস এ মাইনাস সি ইন্টু বি মাইনাস এ মাইনাস এ প্লাস সি, এটা হবে আমার এ স্কোয়ারের ভ্যালু। আচ্ছা, এবার দেখো আমরা টু এস এর ভ্যালু কত জানি, এ প্লাস বি প্লাস সি। আমরা একটা কাজ করি, টু এস মাইনাস টু এ করে দিলাম, লেফট সাইডে যেহেতু মাইনাস টু এ করছি, রাইট সাইডে মাইনাস টু এ করতে লাগবো, এ প্লাস বি প্লাস সি মাইনাস টু আইসে, এখান থেকে টু কমন যায়, টু কমন লিখে থাকে এস মাইনাস এ। এবার দেখো বি প্লাস সি মাইনাসে, মাইনাস টু আইসে প্লাসে মিলে মাইনাসে, তাহলে টু ইন্টু এস মাইনাসের মান কী দাঁড়ালো, বি প্লাস সি মাইনাসে। সিমিলারলি যদি আমি টু ইন্টু এস মাইনাস বি করি তাহলে কত আসবে ভ্যালুটা, এ প্লাস বি এ প্লাস সি মাইনাস বি আসবে। সিমিলারলি যদি আমরা টু ইন্টু এস মাইনাস সি করি তাহলে তার ভ্যালু কত আসবে, এ প্লাস বি মাইনাস সি। তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিই, তাহলে অর এ স্কোয়ার কত, 1/4 এ স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি প্লাস সি ভ্যালু কত, 2s, তাহলে আমি এখানে বসিয়ে দিই ইন্টু 2s ইন্টু এ প্লাস বি এ প্লাস সি মাইনাস বি, খুঁজে দেখো তো এ প্লাস সি মাইনাস বি মান কত, 2 ইন্টু এস মাইনাস বি, তাহলে ইন্টু 2 ইন্টু এস মাইনাস বি ইন্টু, এবার দেখো বি প্লাস এ মাইনাস সি, বি প্লাস এ মাইনাস সি, এই যে বি প্লাস এ মাইনাস সি ভ্যালু কত, 2 ইন্টু এস মাইনাস সি, 2 ইন্টু এস মাইনাস সি। এবার এখানে দেখো কত আছে, বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ ভ্যালু কত, 2 ইন্টু এস মাইনাস এ, 2 ইন্টু এস মাইনাস এ। তাহলে অর এ স্কোয়ার কত, দেখো 2 2 * 4, 4 2 * 8, 8 2 * 16, তাহলে 16 ইন্টু এস, এই যে এস ইন্টু এস মাইনাস এ, এটাকে লিখলাম, ইন্টু এস মাইনাস বি, এটা লিখলাম, ইন্টু এস মাইনাস সি। এই যে 2 2 * 4, 4 2 * 8, 8 2 * 16 লিখলাম, এই এস লিখলাম, এস মাইনাস এ লিখলাম, এস মাইনাস বি লিখলাম, এস মাইনাস সি লিখলাম, ডিভাইডেড বাই কত, 4 এ স্কোয়ার। তাহলে এই 4 দিয়ে 16টা কাটাকাটি যায়, গিয়ে কত আসবে, 4 চলে আসবে। এটা কার মান, এই স্কোয়ারের মান, তাহলে দেয়ারফোর এইচ কত, তাহলে √/4
4/² ইন্টু s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে অর এস কত, 4 স্কোয়ার রুট কত 2, a স্কোয়ার রুট কত a, আর বাকিটা রুটের ভিতরে থাকলো s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এটা কার মান? এই বিষম বহুত্রিভুজের এইচের মান, মানে উচ্চতার মান। এখন উচ্চতা যেহেতু পেয়ে গেছি, অটোমেটিকলি আমি তাহলে এবার কী পেয়ে যাবো? ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ত্রিভুজটা ক্ষেত্রফল তাহলে কত হইব? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে নিশ্চয়ই। তাহলে ক্ষেত্রফল তাহলে কত হবে? হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা কত h, দ্যাট ইজ হাফ ইন্টু এ ইন্টু উচ্চতা h এর ভ্যালু কত? এই যে এটা 2/a ইন্টু s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। 2 কাট, a কাট, তাহলে আলটিমেটলি কী দাঁড়াইলো ক্ষেত্রফলটা? s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c এত বর্গ একক। এটা কি বলা হয়েছে? হিরন্স ফর্মুলা। ঠিক আছে, হিরনের সূত্র। তাহলে কিভাবে সূত্র এসছে? তোমরা এত কিছু প্রুফ দরকার নাই, তোমরা শুধু সূত্রটা মনে রাখবে। সূত্রটা কীভাবে প্রতিস্থাপন হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা সূত্রটা শিখবে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী কী শিখলাম? যে যদি আমরা তার ভূমি জানি আর উচ্চতা জানি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যদি উচ্চতা জানো। আর যদি উচ্চতা না জানা থাকে, শুধু 3টা সাইড দেওয়া থাকে, তাহলে তার সেমি পেরিমিটার এসটা বের করব, করে হিরন্স ফর্মুলার সাহায্যে আমরা তার ক্ষেত্রফল বের করতে পারবো। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা শিখেছি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। কেমন? আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শিখেছি হাফ ইন্টু ভূমি ইন্টু √, সমান বাহু স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার/4। ঠিক আছে, সমান বাহুর প্রত্যেকটাতে যদি আমরা a ধরি আর বেসটাকে যদি b ধরি, তাহলে হাফ ইন্টু b ইন্টু √a স্কোয়ার মাইনাস b স্কোয়ার/4। এই হলো মোটামুটি আমাদের সূত্র। আর যদি আরেকটা আছে, ধরো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটাই তো তার কি 90 ডিগ্রি। তাহলে এটাকে আমি ভূমি ধরতে পারি, এটাকে উচ্চতা ধরতে পারি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট মিনস হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কী হলো? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল আমরা বলতে পারি। এটা হলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের সূত্র। বোঝা গেছে? তাহলে এই হলো মোটামুটিভাবে আমাদের যে পরিমিতির যে প্রথম অধ্যায়, তার যে অঙ্কগুলি করার আগে যে সূত্রগুলি আমার লাগবে, এই সূত্রগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। আপনার নেক্সট ক্লাসে এই সূত্রগুলি নিয়ে যে অঙ্কগুলি হয় তার উপর আমরা অঙ্ক করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।